60 দিনে 138 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 60 দিনে ইসরায়েল অন্তত 738 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার 9 ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দপ্তরটি বলছে, ইসরায়েলের এই কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় একের পর এক হামলা চালিয়ে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 377 জন নিহত হয়েছে এবং আহত মানুষের সংখ্যা 987 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী হামাসের কাছে বন্দী জীবিত 20 জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একজন বাদে মৃত 27 বন্দীর সবার মরদেহ ফেরত পেয়েছে তারা। বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি এবং গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনা সদস্যদের পিছিয়ে এনেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইসরায়েল, যা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী মোতায়েন প্রসঙ্গে ইরানের হুঁশিয়ারি। আমেরিকা বিশ্ব শান্তিকে বিপন্ন করেছে, ইরানের কঠোর বার্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্যারিবিয়ান এবং ভেনেজুয়েলার উপকূলে সামরিক নৌবহর মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেআইনি কর্মকাণ্ডের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভিত্তিহীন অজুহাতে এই অঞ্চলে ওয়াশিংটনের নৌবহর মোতায়েন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা। আমেরিকা আগুন নিয়ে খেলা করছে, এই আগুন আমেরিকাকে ডুবাবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। মঙ্গলবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টেলিফোন আলাপ করেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন এবং ক্যারিবিয়ান অঞ্চলে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইরান ও ভেনেজুয়েলার মধ্যে কৌশলগত ঐক্য এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের নীতি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান দুই দেশ একসাথে মিলে কাজ করার উপর প্রতিশ্রুতিবদ্ধ করেন। তিনি বলেন, ইরান ভেনেজুয়েলাকে প্রকৃত বন্ধু ও মিত্র মনে করে এবং সব পরিস্থিতিতে, বিশেষ করে বর্তমান সংকটপূর্ণ সময়ে তাদের পাশে থাকবে ইরান। পেজেশকিয়ান ভেনেজুয়েলার স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে তেহরান ক্যারিবিয়ানের ঘটনাপ্রবাহ নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছে এবং ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। পেজেশকিয়ান পুনরায় ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহর মোতায়েনের নিন্দা জানিয়ে এটিকে সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক বিধিমালার লঙ্ঘন বলে অভিহিত করেন।